হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া গেছেন, ব্যবসা সূত্রে সিরিয়া গেছেন। আমার নবীজি, দয়াল নবীজি এদিকে আপনার ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিয়েছে। বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করেছে, তখন ওসমান গনি আসেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নিয়েছেন, হযরত আলী কবুল করেছেন, এইভাবে অনেকে আপনার কবুল করেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফেরার পরে শুনতে পেলেন তিনার মনের বাসনা যেন আজকে পূর্ণ হবে। উনি মনে মনে ভাবতেছেন, সত্যের দাওয়াত কোন ব্যক্তি যদি দিত, তার এই সত্যটাকে কবুল করে সেই ধর্মের মধ্যে জীবন ধারণ করতাম, এটা আগে থেকে ইচ্ছা ছিল। কিন্তু আবু জাহেলের ভয়ে, উতবা সাইবা বড় বড় আপনার নেতাদের ভয়ে কেউ আপনারা বলতে পারেনি। শুনতে পেয়েছেন দয়াল নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে এইভাবে আপনার প্রচার শুরু করে দিয়েছেন। হযরত ওসমান গনি বলেন, আমার মনটা ভরে গেল, সত্যের দাওয়াত শুনে মনটা ভরে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবার মনে করুন রাতের বেলা শুয়ে গেছেন, গভীর করে দেখতেছেন কে যেন ডাক দিয়ে বলে, ওসমান দেরি করিও না, দেরি করিও না। স্বপ্নের মাধ্যমে দেখতেছেন, ওসমান দেরি করিও না, আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেছে, সত্য ধর্মের দাওয়াত দিতেছে। ওসমান গো ওঠো, সুন্দর ইসলাম, সুন্দর ধর্মের দাওয়াত তুমি গ্রহণ করে নাও। সকাল হয়ে গেল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বেকার হয়ে গেলেন। সুন্দর স্বপ্ন দেখি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। আবু বকর, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু বকর বলেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, সত্য ধর্ম আমি কবুল করেছি। আবু বকরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আবু বকর মুহাম্মদ সম্পর্কে একটু তুমি বলো, মুহাম্মদ কেমন মানুষ, বাস্তবে নবী কিনা, ইত্যাদি বিষয়গুলো কিছু জানলেন। জানার পরে তিনি বলছেন, চলো আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, হুজুর ডাক দিয়ে বলেন, ওসমান আর কতদিন নিজের জীবন অন্য জায়গায় কাটাবা, সত্য ধর্মের বাণী কবুল করো। আমি এক আল্লাহর প্রচার করতেছি, সারা সৃষ্টি জগতের মালিকের নাম হলো আল্লাহ, আর তার পাঠানো পয়গম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকুম আল্লাহর নবী যখন এই দাওয়াত দিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনার দেরি করলেন না, আল্লাহর হাবিবের কাছে কালেমা শাহাদাত বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুল করলেন। বাবা আগে ইন্তেকাল হয়ে গিয়েছে, চাচার অধীনে তার জীবন ছিল। চাচা শুনতে পেল, আরবের প্রায় মানুষ শুনতে পেল ওসমান আজকে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। বংশের মানুষেরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বুঝালো, কিন্তু কোন রকমই বুঝলো না। শেষ পর্যন্ত ওসমান গনিকে কাছের সঙ্গে মনে করুন বেঁধে এত মার মেরেছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, চাচা গো, মার যখন মারতে লেগেছো, এই ওসমানকে মারতে মারতে যদি তুমি এখন আমার জীবনটাকে দেহ থেকে ছিনিয়ে না, আমি ওসমান কথা দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, তার কদমে নিজের জীবন সঁপে দিয়েছি। এই জীবন যদি দেহ থেকে বেরিয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ত্যাগ করব না। ভাইরা বাবারা আমার, শেষ পর্যন্ত কি করবেন, উপায় যখন নাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেওয়া হলো। তবে কাফেরদের অত্যাচার আপনার থেকেই গেল। মাঝে মধ্যে অত্যাচার শুরু হয়। আমার নবীজির বিটি
রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে তালাক দিয়ে দিয়েছে, উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিয়েছে। দুইজন বিটি মনে করুন রাসূল পাকের ঘরে আপনার রয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত বয়স হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিবাহ শাদী কিছু করেন নাই। আমার নবীজি যাই হোক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে মা রুকাইয়ার আপনার বিবাহ সম্পন্ন করলেন। এই বিবাহ করার পরে কাফির বিদিনেরা আরো আপনার ওসমান গনির উপরে রেগে গেল। নিজের বংশের মানুষগুলো আরো বেশি আপনার খেপে গেল যে মুসলমান হয়েছিল কিন্তু মুহাম্মদের বিটিকে কেন বিবাহ করলো। আমার নবীজি বড় দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। আবুল আহাবের বেটা ছেড়ে দিয়েছিল তার কারণে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার চরিত্র ছিল খুব সুন্দর, দেখতেও ছিলেন অতি সুন্দর। আরবের মানুষেরা বলতো পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম দেখতে অতি সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রূপকে দুই ভাগে ভাগ করে এক ভাগ সারা জগৎকে দান করেছেন, আর এক ভাগের অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত জ্যোতির্ময় চেহারা দিয়েছিলেন যে জ্যোতির্ময় চেহারাতে জগৎ পাগল ছিল ইউসুফ আলাইহিস সালামের। আরবের মানুষরা বলতো ইউসুফ আলাইহিস সালামের পরে দুনিয়ার মুখে যদি কেউ তোমরা সুন্দর এবং জামাল দেখতে চাও, ওসমান গনিকে তোমরা দেখে নাও। আয়রা বাবারা আমার এত সুন্দর ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক নবীজি জামাই হয়ে গেলেন। মক্কার অন্যান্য মানুষ এবং তার বংশের মানুষও আরো আপনার প্রাগন্বিত হয়ে গেল। বলে ওসমান মুসলমান হয়েছিল, যা ছিল, এখন তুমি নবীর জামাই কেন হলে? আমাদের বংশে কি সন্তান ছিল না? আমাদের বংশে কি আমাদের বিটি ছিল না? মুহাম্মদ রাসূলুল্লাহর বিটি তুমি কেন গ্রহণ করলা? বাবা জীবনে এইভাবে আরো অত্যাচার শুরু হয়ে গেল। দিনের পর দিন অত্যাচার বাড়তে লাগলো। আমার নবীজি বললেন শোনো, মুসলমান যারা তোমরা আছো, এদের অত্যাচার সহ্য করতে যদি না পারো, তোমরা নিজের দেশ প্রয়োজনে তোমরা ত্যাগ করে দাও। ইহুদিরা চিরদিন মুসলমানের দুশমন, আজকে নতুন নয়, চিরদিন দুশমন। খ্রিস্টানরা দুশমন হলেও সেই সময় আল্লাহ রসূলের সাহাবীদেরকে তারা জায়গা দিয়েছে। সর্বপ্রথম আবিসিনিয়া মক্কার মনে করুন পার্শ্ববর্তী এলাকা, সে আবিসিনিয়ায় হিজরত করার উদ্দেশ্যে নবীজিকে বলা হলো। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমরা চুপি তোমরা কিছু মানুষ তোমরা চলে যাও। হায়রা আমার মক্কার মানুষের স্বভাব ছিল মুসলমান যারা হয়েছে মক্কাতেই থাকবে। দেশের মানুষ যদিও তারা আমাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করেছে, কিন্তু আমাদের দেশের মানুষ অন্য কোন জায়গায় যেতে দেব না। মক্কার নিষ্ঠুর মানুষদের কারণে আমার নবীজি বললেন ওসমান চলে যাও আবিসিনিয়ায়। বেশ কিছু মুসলমান রাতের অন্ধকারে কাফেরদের অত্যাচারে টিকতে না পেরে তিনারা আপনার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আপনার মক্কার জমিন জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন। ভাইরা আমার, বাবারা আমার, এরা পরবর্তীতে জানতে পেরেও কিন্তু কিছু করতে পারেনি, তাদের সঙ্গ পায়নি। যাই হোক আবিসিনিয়ায় যখন পৌঁছে গেলেন, সেই জায়গার শাসনকর্তা বড় ভালো ছিল, তাদেরকে জায়গা দিয়েছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই জায়গায় মোটামুটি আমি একদিন নয়, 2 দিন নয়, প্রায় 8 থেকে 9 বছর কাটিয়েছিলাম। বিদেশি হয়। দেশ কি জিনিস, জন্মভূমি কি জিনিস, জন্মভূমিকে ভালোবাসবে। জন্মভূমিকে ভালোবাসা আল্লাহর হাবিবের সুন্নাত। এই দেশে আমাদের জন্ম, হিন্দুস্তান আমাদের দেশ, এই দেশে আমাদের জন্ম, এই দেশের মাটিতে আমাদের কবর হবে। যে যেখানে যে জায়গায় আছেন সেই গ্রামকে, সে দেশকে ভালোবাসা
এটা আল্লাহর হাবিবের সুন্নাত। পৃথিবীর যে জায়গায় যত সুন্দর হোক, আপনি জন্মভূমির মতো শান্তি পৃথিবীর কোন জায়গায় পেতে পারেন না। কোন জায়গায় আপনি পেতে পারেন না। যেখানেই থাকেন না কেন, মন যতই সুখে থাকেন, মনটা আপনার জন্মভূমির দিকে টান দিবে। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় যান, হুজুর বারবার কাবা শরীফের দিকে তাকিয়ে বলেছিলেন, কাবা, আমার মনটা চাই না যে তোমাকে ছেড়ে যায়, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানদের কারণে আমি রাসূলকে তোমাকে ছেড়ে মদিনায় যেতে হচ্ছে। আমি তোমাকে ভুলবো না, তুমি আমাকে ভুলিও না। যদিও বা আমি মদিনায় যাই, আমি তোমার কাছে আসবো ফিরে একদিন। ভাইরা আমার, বাবারা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রুকায়াকে সঙ্গে নিয়ে আপনার সেই দেশে চলে গেলেন। সেখানেও বাণিজ্য করেছিলেন, কিন্তু তত আপনার সুখ শান্তি তেমন পেয়েছিলেন না বিদেশ জায়গা। যাই হোক, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বলেন, বন্ধু, কাফেরদের যখন অত্যাচার শুরু হয়ে গেছে, ও আমার বন্ধু, মক্কার জমিনে আর থাকা লাগবে না। মক্কা থেকে তুমি আবার হিজরত করে চলে যাও। আমার দয়াল নবীজি সেই দিন হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেছেন, আবু বকর, কাফেররা আজকে মিটিং করেছে আমাকে মারবো বলে। আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে আজকে আমার বিছানায় থাকা যাবে না, আমার ঘরে থাকা যাবে না। আবু বকর, তোমাকে সঙ্গে করে আমি মক্কার জমিন থেকে মদিনার দিকে পাড়ি দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, আলী, এই সমস্ত সম্পদ এর আমানতদার ছিলাম আমি। আমার আলী গো, এই মালের আমানত তোমাকে দিয়ে দিলাম আমানতদার হিসেবে। আলী, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি আমার বিছানাতেই তুমি ঘুমিয়ে যাবা। সকাল বেলায় যার যার মাল তাদেরকে ডাক দিবা, ডাক দেওয়ার পরে তাদের মালগুলো বুঝাইয়া দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার প্রায় 3 দিন লেগে গিয়েছিল এই মাল বন্টন করতে গিয়া। 3 দিন পরে আমি আলীও চলে গিয়েছিলাম। আমার ভাইরা, বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন, এই বিছানায় আমার শোয়া যাবে না, তার কারণ আমার আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে। যে বিছানায় আল্লাহ নিষেধ করেছেন নবীকে, সেই বিছানায় নবী হুকুম দিয়েছেন হযরত আলীকে। ভাইরা, বাবারা আমার, বুঝতে হবে এখানে আমার আল্লাহ পাক নবীকে নিষেধ করেছেন, নবী তুমি তোমার বিছানায় তুমি আজকে ঘুমাবা না, থাকবা না, ঘর ছেড়ে দিবা, বিছানা ছেড়ে দিবা। আমার নবীজি সেই বিছানায় বলছেন, আলী গো, তুমি শুয়ে যাবা, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানেন আজকে এই বিছানায় যদি কেউ শোয়, কাফের মুশরিকেরা তাকে দেখবে না, টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহ পাক যত নিষেধ করেছেন, এবার নবীজি বলছেন, আলী তুমি ঘুমিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে নবীজির কথার উপরে এত বিশ্বাস হয়ে গেল। হযরত আলী বলতেছেন, আমার কাছে মওত অন্য কোন দিন আসতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আজকের দিন আজরাইল ফেরেশতা আমার বিছানায় আসবে না, আমার আজকে মওত হতে পারে না, এতে কোনো সন্দেহ নাই। তাই হযরত আলী নির্ভয়ে একেবারে আমার নবীজির বলা মাত্র যেন আপনার সেই বিছানায় নবীজির চাদর গায়ে দিয়া একেবারে আপনার শুয়ে গেলেন। হযরত আলী বলেন, জীবনের সর্বশ্রেষ্ঠ ঘুম, জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের ঘুম, শান্তির ঘুম আমি হিজরতের রাত্রিতে আমার নবীজি যে বিছানা দিয়েছিলেন সেই বিছানায় আমি পেরেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা।